ওরা কি মুসলমানদের সংখ্যা এখানে বেশি না কম? ব্রাজিল এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ। আপনি মুসলমান, এখানে প্রকাশ্যে আজান দিতে পারবেন না। আপনি তার জন্য জীবন দিয়ে দিতেছেন। আপনি যে মুসলমান, আপনি মুসলমান হওয়ার কারণে তারা আপনাকে ঘৃণা করে। প্রকাশ্যে আজান দেওয়া যে দেশে নিষিদ্ধ। আর্জেন্টিনা এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে আল্লাহ বলা নিষিদ্ধ। আল্লাহ নামটা উচ্চারণ করা যায় না যে দেশের মানুষ মুসলমানদেরকে এত ঘৃণা করে। আর সেই দেশের জয়ের জন্য আপনার বাসার উপরে একটা পতাকা টাঙাইছেন। এটা খুব ভালো করছেন নাকি? খারাপ হয়ে গেল না? আপনি তো জানেন না তাদের ইতিহাস, আপনাকে তারা কত ঘৃণা করে। তাহলে এই জন্য আমি যাকে ভালোবাসতে যাচ্ছি দেখতে হবে সে আমাকে ভালোবাসে কিনা। আপনি যাকে ভালোবাসতে যাবেন সে কি আপনাকে ভালোবাসে কিনা, সে কি আপনার আল্লাহকে, সে কি আপনার রাসূলকে ভালোবাসে কিনা। যদি সে আপনার আল্লাহকে এবং আপনার রাসূলকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন, সমস্যা নেই। কিন্তু সে তো আপনাকেও ঘৃণা করে, আপনার রাসূলকেও ঘৃণা করে। আপনি যে নবীর বিশ্বাসী, তারা এই ইহুদি এবং খ্রিস্টান, তারা আমাদের নবীকে তারা ভুয়া মনে করে, বলেন নাউজুবিল্লাহ। নবী না, ইহুদিরা মনে করে মুসা নবীর পরে আর কোনো নবী নাই, এরপরে যত নবী আসছে সমস্ত নবী হলো ভুয়া, বাতিল। আর খ্রিস্টানেরা মনে করে যে ঈসা নবীর পরে আর কোনো নবী নাই, তাহলে মুহাম্মদকে কয়টা আমরা মানি না। মুহাম্মদ বলতে কোনো নবী আছে আমরা স্বীকার করি না, কারণ আমাদের ঈসা নবী শেষ নবী। এছাড়া আরো একটা হিংসার কারণে আপনার নবীকে মানে না। তার মানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা এরা প্রত্যেকেই বনি ইসরাইলের নবী। মুহাম্মদ যদি নবী হবেন তাহলে আমাদের গোত্রে আসলো, বনি ইসরাইলের মাঝে আসলো। কিন্তু বনি ইসরাইলের মধ্যে না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল ইয়াকুবের গোত্রে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো ইসমাইলি গোত্রে। সুবহানাল্লাহ। ইসমাইলি শাখায় আর কোনো নবী নাই। আর ইহুদিদের শাখায় 70,000 নবী রাসূল। তারা বলে যে নবী যদি আসতো শেষ নবী তাহলে আমাদের ধর্মে আসতো। তাহলে যেহেতু ইহুদি হয়ে আসে নাই, খ্রিস্টান হয়ে আসে নাই, মুসলমান হয়ে আসছে, সেই জন্য আমাদের গোত্রে কেন আসে নাই, সেই জন্য আমরা এই নবীকে মানি না। তাহলে যারা আপনার নবীকে ভুয়া মনে করে, যারা আপনার নবীর নামটা পর্যন্ত পছন্দ করে না, আর আপনি তালে ভালোবাসা একটা গেঞ্জি লাগাই দিয়েছেন বুকের সাথে, এই বেটায় যদি আপনারা কাছে পায়, যে বেটার আপনি এত ভালোবাসেন, এই মেসি আর নেইমার যদি আপনারা কাছে পায়, আর যদি শুনে আপনি মুসলমান, তাহলে 3 বালতি পায়খানা আপনার মাথার উপরে ঢেলে দিব, খালি মুসলমান হওয়ার অপরাধে। কারণ এরা মুসলমানকে এতটাই ঘৃণা করে। এখন বুঝতেছেন? তাহলে এদের গোল দিয়ে দিল, আর্জেন্টিনা একটা গোল দিছে আর একটা দলের, চিল্লাম মাজান মাঠ ফাটাই আছে, গোল, এই বাপরে বাপরে গোলার পাওয়ার। আর মসজিদে আইসা যদি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ মুহিতে পারে না, বোমা মারলেও দুমা পারে না। আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম শুনলে বোমা মারলেও দুমা পারে না। কিন্তু মেসি যদি গোল দেয় তো একবারে বিশ্ব ফাটায় এলায়, তার চিৎকারটা ওই আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে। আবার তো ধর্মশাখা মরছে, কি জানি ধর্মশাখ গ্রামে কলঙ্কা চিল্লান মারে হাত পেলিয়ে আন্ডাই দিয়ে দিছে। আবার এই বছর একটা হাদারা